প্রার্থী যেই হোক, যত প্রভাবশালী হোক, যত উচ্চাবিলাসী হোক, যত সিনিয়রই হোক, যত কিছুই হোক, আইন তো আইন, সবার জন্য আইন সমান। তো আইনে যদি দ্বৈত নাগরিকত্ব নির্বাচন করার অধিকার না থাকে, সেই ক্ষেত্রে তারেক রহমান কেন, আরও কেউ থাকলেও করতে পারবে না? হ্যাঁ, সে করুক, সে দ্বৈত নাগরিকত্ব ওটা পরিহার করুক। সে যদি রাজনীতিতে আসছে, কেন আসছে? জনগণের জন্য রাজনীতি, গণতন্ত্রের জন্য রাজনীতি, দেশের জন্য রাজনীতি, তাহলে তো তার দ্বৈত নাগরিকত্ব থাকার প্রয়োজন নেই। তারেক রহমান তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র। তারেক রহমান তো আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার পুত্র। তো বেগম জিয়া তো বলেছিলেন, আমি কোথাও যাব না, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই থাকবো, এই দেশে এই মানুষকে নিয়ে আমি বাঁচবো, এই দেশের মানুষের মাঝে আমি মরবো। এবং তিনি তাই করেছিলেন, তার জীবদ্দশাতে তিনি কোথাও যাননি। তাকে বলা হয়েছিল আপনি বিদেশ চলে যান, চাইলে আপনি মামলা হামলা থেকে বেঁচে যাবেন, কিন্তু উনি বলছিলেন না, যত অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতনই আমাকে করা হোক না কেন, আমাকে জেলে দেওয়া হোক না কেন, ফাঁসি দেওয়া হোক না কেন, আমি দেশ ছাড়বো না। এটি হলো সত্যিকারের গণতন্ত্রের প্রেমী, এটি হলো সত্যিকারের মানবতা প্রেমী, এটি হলো সত্যিকারের রাজনীতি প্রেমী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের কথা হওয়া উচিত। তো তারেক রহমান সেই আদর্শে বাবা মায়ের সন্তান, ওনার উচিত এখন দেশের জনগণের আস্থা অর্জন করা। সেই আস্থা অর্জনের এক ক্ষেত্রে ওনার উচিত ছিল প্রথম দ্বৈত নাগরিকত্বটা বাতিল করা, সেটা পরিহার করা, যে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি, আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার মাতা আপসীন গণতন্ত্রের নেত্রী বেগম দেশমাতা বেগম খালেদা জিয়ার পুত্র, আমি আপনাদের রাজনীতির কল্যাণে, আপনাদের কল্যাণে, দেশের কল্যাণে এসেছি, আমি আমার দ্বৈত নাগরিকত্ব পরিহার করলাম, আমি বাকি জিন্দেগি আপনাদের নিয়ে, আপনাদের মাঝে, আপনাদের সাথে থাকব। আপনারা আমার বাবা মায়ের অসমাপ্ত কার্যকে সম্পন্ন করার জন্য ভোট দিবেন এবং আমি যাতে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, গণতন্ত্রের স্বপ্ন পূরণ করতে পারি, মানবাধিকারের স্বপ্ন পূরণ করতে পারি, মানুষের মৌলিক অধিকারগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলি যাতে আমি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আপনারা আমাকে ভোট দিবেন। এইটা করা ওনার উচিত ছিল, কিন্তু উনি রাজনীতিতে এসেছে ওনার দ্বৈত নাগরিকত্ব রেখেই। এটা আমি মনে করি দেশপ্রেমিক হিসেবে ঠিক না। প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা দ্বৈত নাগরিকত্ব নিতে পারে না এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের জনগণের মাঝে আসতে পারে না।